নমস্কার সবাইকে। আমি পল্লব। কখনো বৃদ্ধাশ্রমে গিয়েছেন? সেখানে যারা থাকে, যে মানুষগুলি সেখানে জীবনযাপন করে, কখনো তাদের জীবনটাকে একটু জানতে চেয়েছেন? তারা কিভাবে প্রতিদিনের জীবনটা চালিয়ে নিয়ে যায়? কিভাবে তাদের প্রতিদিনের সূর্য ওঠে, তাদের প্রতিদিনের সূর্যাস্ত হয়, এর দেখাশোনা কে করে? তাদের সন্তানরা কোথায়? কেন তারা আজকে এখানে এসেছে? কি পরিস্থিতিতে তারা আজকে এই বৃদ্ধাশ্রমে এসেছে? কখনো জানতে চেয়েছেন? বা আপনি কি নিজের চোখে কখনো দেখেছেন? আমি একটা জিনিস লক্ষ্য করেছি। বৃদ্ধাশ্রমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তাদের মা-বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে। কিন্তু কোনো গরিব, শ্রমিক যারা দিনমজুর, আজকে ইনকাম করবে, আজকে খাবে, তাদের মা-বাবা কিন্তু আপনি কখনো বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না। কেন জানেন? কারণ তারা মা-বাবাকে যে চোখে দেখে, যে ভালোবাসাটা তাদের মা-বাবার প্রতি রয়েছে, আমরা যত বড়ই শিক্ষিত হই না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হই না কেন, আমরা কিন্তু ওই সম্মানটা আমাদের মা-বাবার প্রতি দেখাতে পারি না। যদি দেখাতে পারতাম তাহলে কিন্তু আমাদের বড়, বড় শহরগুলিতে এত বৃদ্ধাশ্রম থাকতো না। এত বয়স্ক মানুষেরাও নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে থাকতো না। বৃদ্ধাশ্রমে থাকতো না। আ আমরা যারা গ্রামে রয়েছি, গ্রামের মানুষেরা আমরা মা-বাবাকে অবশ্যই ভালোবাসি। সবার সঙ্গে মিলে চলতে চাই। একান্নবর্তী পরিবারের মতো চলতে চাই। সেজন্য আমরা আমার মা-বাবাকে নিজেদের ঘরের মধ্যেই রাখি, কোনো বৃদ্ধাশ্রমে ঠেলে দিই না। যদি এমন করতাম তাহলে আমাদের গ্রামের নামটা খারাপ হইত। নিজের চোখে দেখেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে ছেলে-মেয়ে, পুত্রবধূ সবাই চাকরি করে। সবাই যার, যার মতো সেটেল হয়ে গেছে বিদেশে। কোনো বড় কোম্পানিতে চাকরি করছে। কিন্তু মা-বাবা বাড়িতে পড়ে রয়েছে। তাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। একদিন যে সময় করে মায়ের কাছে ফোন করবে, সেই সময়টাও কিন্তু তাদের হয়ে ওঠে না। তারা একাকিত্ব অনুভব করে, তারা একাকী জীবনটা কাটায়। সারা জীবন কোলে করে, কষ্ট করে যে সন্তানকে তারা মানুষ করেছে, সময়ের পরিবর্তনের সাথে, সাথে সেই সন্তান চলে গেল দূরে, মা-বাবার ঘরের মধ্যে পড়ে রইল একলা। যে সময়টা তারা তাদের নাতি-নাতনিদের সঙ্গে হেসে খেলে কাটানোর কথা, তারা একলা, একলা তাদের জীবনটাকে কাটায়। এমন তো হওয়ার কথা ছিল না। তারা তো হয়তো এমন ভেবে ভবিষ্যৎটা হবে, এমন কিন্তু তারা ভাবেনি। তারা ভাবেনি যে তাদের সন্তানরা এইভাবে দূরে সরে যাবে। একটা ফোন করারও প্রয়োজন মনে করবে না। এমনটা কেন হলো? আমার মনে হয় এই সিস্টেমটা পরিবর্তন হওয়া দরকার। সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি। মা, বাবা, ভাই, বোন, পুত্রবধূ সবাই মিলে যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। একান্নবর্তী পরিবারের মতো সেই দিনটা যেন আবার ফিরে আসে। আমি সেই প্রত্যাশাই করি। ধন্যবাদ সবাইকে।